আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজার ভর্তা, সেটি হলো পটলের ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ৮টা পটল নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলগুলাকে আমি খোসা ছাড়িয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার পটলগুলাকে সেদ্ধ করতে হবে। আমি পটলগুলার বিচি সবগুলার ফেলে দেইনি, কিছু কিছু পটলের বিচি রেখে দিয়েছি। এই বিচিগুলা কিন্তু খুব বেশি শক্ত না। যেগুলা শক্ত ছিল সেগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। আপনাদের পছন্দ না হলে কোনো বিচিই রাখার দরকার নেই, ফেলে দিতে পারেন। তবে আমি এখানে নরম বিচিগুলা রেখে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। এবার আমি পটলগুলাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে ধরিয়ে পটলগুলাকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে ফিরে আসছি পটলগুলা সেদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলা সেদ্ধ হয়ে গেছে এবং বাড়তি যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পটলগুলাকে আরও কিছুটা জলসে নেব। পটলগুলাকে জলসে নেওয়ার কারণ হলো পটলের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। আর যদি জলসানো হয় তাহলে কিন্তু সেই পানিটা শুকিয়ে যাবে, তাহলে কিন্তু পটলের ভর্তা খেতে খুবই ভালো লাগবে। যদি আপনারা পটলটাকে জলসাতে না চান তাহলে কিন্তু পটলের ভর্তা খেতে খুব একটা ভালো লাগবে না, পানসি পানসি লাগবে। আমার পটলগুলা জলসানো হয়ে গেছে। এবার আমি পটলগুলাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমার আর যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি, সরিষার তেল। আমি এখানে ৮টা পটলের জন্য ১ চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এখানে আমি শুকনা মরিচকে শুকনো খোলায় ঠেলে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। আপনারা যেকোনো এক ধরনের মরিচ দিয়েও সেটা করতে পারেন, হয় কাঁচামরিচ অথবা শুকনা মরিচ। প্রথমে আমি মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে একেবারে সফট করা যাবে না, জাস্ট মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি পটলগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পটলগুলো হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার একটি ভর্তা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।